লীলাটার ভেতরে কি কি তত্ত্ব আমরা পাবো। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান। সপ্তম গর্ভে কে মা? কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল কারাগারে, মহারাজ 6টা ছেলেকে নিয়ে কি করেছিল? আছড়ে আছড়ে নিধন করলো, মানে মারলো। 6টা ছেলের নাম কি কি জানি না, আজকে জানবো। 6টা ছেলেকে মহারাজ কংস কেন আছড়ে আছড়ে মারলো? তাদের বাবার নাম কি? তারা কি পাপ করেছিল যে পাপের জন্য 6টা ছেলে জন্ম নেবার সাথে সাথে তাদের মৃত্যু বরণ করতে হলো? এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, কৃষ্ণ যদি ভগবান, স্বয়ং ভগবান যদি শ্রীকৃষ্ণ হয়, তাহলে ভগবান হয়ে কেন কারাগারে তিনি আবির্ভূত হলেন? এটা দ্বিতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালি স্ত্রী তারা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? গন্ধমাদন পর্বতে ঔষধ আনতে গেছিল হনুমান। একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। 4টে ঔষধ এনেছিল, 4টে ঔষধের কি কি নাম? এই তত্ত্ব আমরা সাধন করব। আরো অনেক তত্ত্ব আছে। লীলাটি নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। প্রথমেই তত্ত্ব কথা, আমরা যখন জন্ম নিই, আমাদের যখন জন্ম হয়, বাবা মা কি দেখে? যে ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ, এছাড়া আর কিছু দেখে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন, তখন কি পক্ষ ছিল, কি তিথি ছিল, কি মাস ছিল? ভাদ্র মাস, কৃষ্ণ পক্ষ, অষ্টমী তিথি। আর কি কি? এই বাইরের কথাগুলি, এগুলো হলো তত্ত্ব, বাহ্যিক। মানে ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি একটা বাচ্চা ছেলেও জানে, কিন্তু আর কি কি সেগুলো হলো ভালো করে শুনে নিন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দে কন্যে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী শুধু নয় গো, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বদনে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নাভাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়। অনাচারী অত্যাচারী ব্যভিদে যে মহারাজ কংস, সেই মহারাজ কংস গোদাবরী নদীর তীরে, ভালো করে তত্ত্বটা ধান দিন, নদীটার নাম হলো গোদাবরী। সেই গোদাবরী নদীর তীরে দেবাদিদেব মহাদেব তার তপস্যা শুরু করে দিল। কেন না? অমরত্ব লাভের জন্য। কেমন করে তপস্যা করছে? ওং ধাই নিত্যং মহি সংরজদগিরি নিব্যং চার চন্দ্রবদং সনদনাকলবজলংহং পরশুমিগাবর ভীতি হস্তং প্রসন্যং পদ্যাসিনা সমস্তাস্তু তমমরগজনৈ ব্যাঘ্রোতি দিবসানং বিশ্বতং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চমন্ত্রং ত্রিনেত্রং ওম নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি তবাত্মানং তন্মতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকদায় নমো নমঃ ওম তম্মকং যজমহে সুগন্ধি পুষ্টিবর্ধনং পূর্বাল্পবন্দনাৎ মৃত্যুর্মর্ষিমমৃতৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বতস্মাধিকে শরে তমখে গৌরী নারায়ণী নমোস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং সর্বভূত সনাতনী পুনশ্চ গুরুময় দেবী নারায়ণী নমোস্তুতে শরণাগত ধীনাচ্য পরিত্রাণ পলায়নে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমোস্তুতে
गुच्छाति गुच्छगतित्तं तं यानास्माद्यतं जगत् सिद्धेरि भवतमे देवी तात्प्रसाद सुरेश्वरी प्रभु विषमनि समशेष गुना गुणहीन मनीषा गणा रमणी जय दुर्जय द्वैतपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं ॐ नमः অনেক মন্ত্র আপনারা শুনছেন, অনেক তত্ত্ব শুনবেন। একটা মন্ত্র আপনারা প্রতিদিন উচ্চারণ করবেন। এই মন্ত্রটা উচ্চারণ করলে আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না, কোনোদিন মারাত্মক রোগ প্রবেশ করবে না। মাইকে চিৎকার করে বলবো। মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মাথায় থাকবে, প্রতিদিন উচ্চারণ করতে হবে। যদি প্রতিদিন বলতে পারেন আপনার শরীরে কোনো রোগ, মারাত্মক রোগ কোনোদিন আসবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘ ছাল পরে। ভোলানাথ কি পরে থাকে? প্রথম ধুতি পরতেন, তারপর বাঘছাল পড়েছিল। বাঘছালটা কবে পড়েছিল লাস্টের তত্ত্বটা বলে দেব। ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দেয়। কাকে দিয়েছিল? ভস্মাসুরকে। ভস্মাসুর অসুর, ভোলানাথের ভক্ত। এ ভস্মাসুর, কি বর চাস? ভস্মাসুর বলছে, ভোলানাথ তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো 7 পাঁচ চিন্তা না করে বলে দিল তথাস্তু, তাই হবে। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে, ভোলানাথ এই যুগে ভেজালে ভর্তি, চালে ডালে তেলে পোস্ততে ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না আসল, টেস্ট করবো কি করে? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই। ভোলানাথ সঙ্গে সঙ্গে বলছে, আমার মাল আমাকে ফেরত দিতে চাই? এই তুই যার মাথায় হাত দিবি সেই ভস্ম হয়ে যাবে, আমি তোমার মাথায় হাত দিই। যেই ভস্মাসুর ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভোলানাথ দেখছি যদি ভস্মাসুর আমার মাথায় হাত দেয় আমি হরিবোল হয়ে যাব। ছুটতে ছুটতে শ্রী হরি নারায়ণকে ডাকছি, হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ তোমরা সবে। হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সবে। হরে মুরারে তাই গৌর হরি হরি বল। হরে মুরারে হরে মোরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সবে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে কি হলো, আমার দিকে তাকিয়ে আছো কেন? বলছে, প্রভু আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে, প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ওই ভস্মাসুরী যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ। তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। ভস্মাসুর বলবে, নৃত্য তো কথা ছিল না, নৃত্যটা করলে তবে বরটা কাজে লাগবে। ও তো অসুর, ওর মাথায় বুদ্ধি নেই কিন্তু শক্তি আছে। আর যারা অসুর হয় তাদের বুদ্ধি থাকে না, তাদের শক্তি থাকে। ও
ও তোমার মাথায় হাত দিতে যাবে, তুমি বলবে নৃত্যটা করলে বরটা কাজে লাগবে। ও নৃত্য করতেও জানে না, ও তোমার দেখে দেখে নৃত্য করবে। আর তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথাতে দেবে, আর বেটা অসুর ভুলে গিয়ে নিজের হাতটা যখন নিজের মাথাতে দেবে হরিবল হয়ে যাবে। ভাষাসুর এসে বলছে, ও ভালো না, আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তাহলে আমি তো নাচতে জানি না, তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। এই আমার দেখে দেখে নৃত্য কর, আমার দেখে দেখে। যেই মাথায় হাত দিল, ভস্মাসুর মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। ভোলানাথ বললো, আজ থেকে এই ভস্মাসুরের ভস্য আমি ছাই ভস্য গায়ে মাখতে শুরু করলাম। সেই দিন থেকে ভোলানাথ মা ছাই ভস্য গায়ে মাখে। কার? ভস্মাসুরের। আজকে সেই ভোলানাথে তপস্যা করছে কে? মহারাজ কংস। কি বচাস? অমরত্ব লাভ পেতে চাই। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর দেব না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, প্রকারান্তে একটি বর দিচ্ছি। দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব, কারু হাতে তোর মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। একটা সন্তান আমাকে মারবে? মহারাজ কংস নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করে দিল। আচ্ছা বলুন তো মা, ভগবান শ্রীকৃষ্ণের বাবার নাম কি? আস্তে। বাবা কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব। বসুদেবের বাবার নাম কি? বসুদেবের বাবার নাম সুরসেন। সুরসেনের একটি ছেলে একটি মেয়ে। ছেলে ছিল বসুদেব, মেয়ে হলো কুন্তী। কুন্তী তো দিয়া না, আসলে তার নাম হলো পৃথা। সেই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। আর একটা ভালো কথা বলে দিই, মনে পড়ে গেল। সীতার বাবার নাম কি? সবাই জানে, জোরে বলতে পারছে না। সীতার বাবার নাম না, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম। সবাই বলে জনক রাজা, জনক রাজা। জনকটা তো পদবী। এসেছেন যখন কিছু নতুনত্ব নিয়ে যান। জনকটা তো পদবী। পবিত্র মুখার্জি, মুখার্জিটা আমার পদবী, নামটা পবিত্র। তদ্রূপ জনকটা হচ্ছে পদবী, আসলে তার নাম হলো শিরোদ্ধত জনক। মনে থাকবে? বেশ। এবার দেখুন, মহারাজ কংস খোঁজ করে করে বসুদেবের সন্ধান পেলেন। আজকে দেবকীর সঙ্গে বসুদেবের মহারাজ কংস বিবাহ দিচ্ছে। নিজের পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করলো। দেবক রাজার কন্যা দেবকী যখন বিবাহ যোগ্য হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান, আর বসুদেবের সঙ্গে দেবকীরই বিবাহের যোগ ঘটাচ্ছে। একদিন শুভ লগ্নে বসুদেবের সালে বিবাহেতে ছিলেন দেবকী। দেবকী বিবাহেতে ছিলেন দেবকী। মায়েরা যে শব্দটা করছেন, এটাকে কি বলে? উলু নয়, অনেক কীর্তনিয়া ভুল বলে।
বইতে লেখা আছে হুলু, বইতে লেখা আছে হুলু, আর আমরা বলি উলু। ওটাকে বাদ দিয়ে দিন, এবার থেকে বলবেন হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি আর হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি, হরি দেহ দেহ আনন্দেতে দেয় কারো তালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে, দৈববাণী করে বলছে, নিয়তি কংস, যে আনন্দের মেলা বসিয়েছো, যে আনন্দের হাট বসিয়েছো, তুমি কি জানো ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। যখনই নিয়তি দৈববাণী করে বলেছে, মা আস্তে, দেবকী বসুদেবের রথ থেকে নামালো, নিজের তরবারিটাকে বার করে দেবকীকে যখন মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহাবীরকে মেরেছেন, সেই হাতে অবলা নারী দেবকীকে মারবেন না। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে, আমি এক এক করে আপনার হাতে তুলে দেব। নিয়তির কথা যদি সত্য হয়, আমি এক থেকে অষ্টম গর্ভ পর্যন্ত সব সন্তান তুলে দেব, তবু দেবকীকে আপনি মারবেন না মহারাজ। আমি বিষ্ণু ভক্ত, আমি নারায়ণের ভক্ত, কথা দিলাম। বসুদেব, আমি জানি তুমি কথা দিলে কথা ভ্রষ্ট হবে না, তাই মহারাজ কংস দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো। আর দেবকী বসুদেব কারাগারে বসে বসে কাঁদছে। এই জগতে যে কাঁদতে পেরেছে, সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো, তুমি বাঁধতে পারবে। তুমি যদি কাঁদতে না পারো, কোনোদিনও তুমি ভগবানকে বাঁধতে পারবে না। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, দুঃখ দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবারে দেখা দাও ঠাকুর। যার লাগিত কাঁদিরে প্রাণ, সেই তো ভগবান। ও তোর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, ও তুই খুঁজিস নি রে, তীর্থে তীর্থে খুঁজিস নি রে, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর ঝড় লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। মাটির ঘরে বসত করে বলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নে কাঁদে ভুলি। মাটির ঘরে বসত করে ভুলিস নাই মা ভুলি, যাহার দয়ায়
তোর দেবতা তোরই মাঝে তোকে খোঁজে সকাল সাজে তোর দেবতা তোরি মাঝে তোকে খোঁজে সকাল সাজে তোর দেবতা ভগবান আমাদের পরীক্ষা করেন। আমরা অহংকারে আমরা চিনতে পারি না ভগবানকে। আস্তে অহংকার কত রকমের। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মেবাচ জাতমে না পরিবার্যায়তে ভক্তস্য পঞ্চ পাঞ্চকা। জাতির অহংকার, জাতির অহংকার মানে আমি ব্রাহ্মণ। আচ্ছা মা, ব্রাহ্মণ কাকে বলে? আস্তে, ব্রাহ্মণ কাকে বলে? গলায় পইতে থাকলে ব্রাহ্মণ, যারা পূজা করে তারা ব্রাহ্মণ, হ্যাঁ কি না বলুন? ব্রাহ্মণের গলায় যে পইতেটা থাকে, কটা সূত্র দিয়ে পইতে? কে আর গুনে দেখেছে গো? কটা? 9টা। 9টা সূত্র কি কি নাম? হয়ে গেল। গলায় পইতে নিয়ে আছো, 9টা সূত্র নাম জানো না? কি কি? সম, দম, তপ, শৌচ, শান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। রাধে রাধে। ও ঝিলিকের মা, বুঝতে পারলে? সম মানে হচ্ছে কি? সমান। সম মানে সমান। যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজে 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, সমদম। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে। আমি করি না, আমাকে বাদ দিন। সমদম তপ। শৌচ মানে পবিত্রতা। যে ব্রাহ্মণ হবে তার শরীরের মধ্যে